Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel। আজ কিন্তু অনেক বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করে একটা রিকোয়েস্ট, তোমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে তোমার জেলা কাজ অবশ্যই কিন্তু আপকামিং কি বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো। আজ কিন্তু আমি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের কিন্তু একটা লিডিং পাবলিক সেক্টর ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিরাট বড় রিক্রুটমেন্ট আপডেটটা প্রকাশিত হয়েছে, সেই আপডেটটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করবো। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। এরকম ভালোবাসা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু দিও। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর লেন্দি করবো না, ভিডিও শুরু করা যাক। সো গাইস, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাশে পিডিএফটা রেখেছি। দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হিউম্যান ক্যাপিটাল রিক্রুটমেন্ট প্রমোশন ডিভিশন সেন্ট্রাল অফিস। দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া লিডিং পাবলিক সেক্টর ব্যাংক, প্যান ইন্ডিয়া ব্রাঞ্চ নেটওয়ার্ক, 4500 প্লাস ব্রাঞ্চেস, টোটাল বিজনেস 6000 করোড় বলে কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে দিয়েছে। দেখতে পাচ্ছ টেন্টেটিভ ভ্যাকান্সি কিন্তু 3000, অর্থাৎ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, ফিনান্সিয়াল ইয়ার 24-25, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট করা হবে। ভ্যাকান্সি কিন্তু এখানে দেখতে পাচ্ছ 3000 কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। এবং ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু 21/2/2024, অর্থাৎ 21 ফেব্রুয়ারি 2024 কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা শুরু হবে। ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের 6 মার্চ 2024 কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু শেষ হবে। ডেট অফ অনলাইন এক্সামিনেশন কিন্তু 10 মার্চ 2024, অর্থাৎ অনলাইন পরীক্ষা কিন্তু তোমাদের 10 মার্চ। নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ 3000। The number of vacancy, reserved vacancy is tentative, may vary according to the actual requirement of the bank. এবং eligibility criteria এখানে দেওয়া আছে, must be citizen in India, subject of Nepal, subject of Bhutan, Tibetan refugee, person in origin বলে কিন্তু এখানে eligibility criteria দেওয়া রয়েছে। মেন এখানে দেখতে পাচ্ছ এজ কত, ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন 1/4/1996 to 31/3/2004 and cut off date। However, relaxation upper age limit category like SC, ST, OBC, PWBD, etc. as per Government of India guidelines। So তোমাদের জন্ম কিন্তু 1 এপ্রিল মানে 1 এপ্রিল 1996 থেকে 31 মার্চ 2004 এর মধ্যে হতে হবে। এবং আপার এজ লিমিট কিন্তু SC, ST, OBC, PWBD এর ক্ষেত্রে as per Government of India rules, যে বয়সের যে ছাড় তোমরা পেয়ে থাকো সেই বয়সের ছাড়টা কিন্তু তোমরা পেতে থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাইছে, গ্র্যাজুয়েট ডিগ্রি এনি ডিসিপ্লিন ফর রিকগনাইজড ইউনিভার্সিটি ইন এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজড ইউনিভার্সিটি সাচ সেন্ট্রাল গভর্নমেন্ট candidate should be complete having passing certificate their graduation 31/3/2020। সো এখানে কিন্তু তোমাদের 31/3/2020 তোমাদের কিন্তু এখানে যে গ্রাজুয়েশন যে সার্টিফিকেটটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। এটা কিন্তু মানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু গ্রাজুয়েশন পাস এডি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। Physical medical fitness, engagement of apprentice will be subject to his her being declared medically fit as per requirement of the bank। তোমাদের কিন্তু ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু মেডিকেলি ফিট থাকতে হবে। প্রসেস, রেজিস্ট্রেশন প্রসেস এখানে বলে দিয়েছে। এখানে ক্যান্ডিডেট কিন্তু www.nats.education.gov.in এ রেখে দিতে হবে। বলে কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু পুরো প্রসিডিওরটা এখানে বলে দেওয়া আছে। আমি কিন্তু এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে রাখবো। সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো, সেখান থেকে পুরোটা তোমরা পড়ে নিতে পারো। রিজার্ভেশন দেখতে পাচ্ছ, রিজার্ভেশন গাইডলাইন লেড ডাউন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম টাইম টু টাইম, SC, ST, OBC, EWS, PWBD etc. shall be followed। এবং কন্ট্যাক্ট অফ দ্য apprenticeship candidate found suitable engagement basis merit list shall be offered engagement digitally to the bank through apprentice portal। A period of the engagement shall be 12, অর্থাৎ 12 মাসের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। স্টাইপেন্ড কত হবে, রুরাল সেমি আরবান ব্রাঞ্চেসের ক্ষেত্রে 15,000, আরবান ব্রাঞ্চেস ক্ষেত্রে 15,000, মেট্রো ব্রাঞ্চেসের ক্ষেত্রে 15,000, অর্থাৎ রুরাল সেমি আরবান আরবান মেট্রো সব ক্ষেত্রে কিন্তু তোমাদের স্টাইপেন্ড 15,000 টাকার মতো কিন্তু দিতে হবে, মানে দেবে ওরা।
এবং দেখতে পাচ্ছ ওয়েটেড এমপ্লয়মেন্ট অফ দ্য ব্যাংক অ্যাজ পার রিক্রুটমেন্ট পলিসি অফ দ্য ব্যাংক অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম। এবং দেখতে পাচ্ছ কত বছর রিল্যাক্সেশন দেওয়া আছে এখানে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের কেসে 5 বছর, ওবিসির কেসে নন ক্রিমিলিয়ারের কেসে 3 বছর, পিডব্লিউবিডি কেসে 10 বছর, পার্সন উইথ এফেক্টিভ রাইট 5 বছর বলে উইডো ডিভোর্স ওমেন মহিলাদের কেসে কিন্তু এখানে আলাদা করে দেওয়া রয়েছে। কিছু জেনারেল কিন্তু এখানে গাইডলাইন্স দেওয়া রয়েছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ জেনারেল গাইডলাইন রিজার্ভেশন উইথ বেঞ্চ মার্ক হিসাবে প্রত্যেক কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে ক্রাইটেরিয়া কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মেন যে অ্যাপ্লিকেশন ফিস এখানে কত, পিডব্লিউবিডি কেসে 400 টাকা প্লাস জিএসটি, এসসি এসটি ওবিসি কেসে 600 টাকা প্লাস জিএসটি, অল আদার ক্যান্ডিডেটের কেসে কিন্তু 800 টাকা প্লাস জিএসটি। সো এখানে এইরকমই যদি তোমরা চাকরির খবর পেতে চাও, এটা কিন্তু একটা বিগ রিক্রুটমেন্ট আপডেট। যদি এইরকমই তোমরা চাকরির খবর পেতে চাও তো অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং যদি এই পিডিএফটা পেতে চাও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখানে কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এরকম আরো ভালো ভালো আপডেট পেতে সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।